হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেসিকে আজ আমাদের দ্বিতীয় দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো এখন রেডি হয়ে গেলাম, এখন যাব ব্রেকফাস্ট করতে। এদের হোটেলে অ্যারেঞ্জমেন্ট আছে, আমি জানি না অ্যাকচুয়ালি কি এরা রেখেছে, কি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখন ব্রেকফাস্ট খেয়ে তারপরে রেডি হয়ে পুরোপুরি বেরোবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমরা চলেছি ডাইনিং রুমের দিকে। তো এখানে দুটো অপশনই আছে, মানে সিঁড়ি দিয়েও নামতে পারবেন, আবার লিফটের সাহায্যে। তো আমরা ভাবলাম একটু সিঁড়ি দিয়ে এক্সপ্লোর করা যাক। সবাইকে দেখে মনে হচ্ছে আমরা বোধহয় একটু লেট হয়ে গেছি। তো যাই হোক, একটা ঠিকঠাক সিট পেয়ে গেছি আমাদের 4 জনের জন্য। তো এখন আমার বড় ছেলে আর আমার বর দুজনে মিলে তাদের পছন্দ মতো খাওয়ার হতে গেছে। তো আমি বসে আছি আমার ছোটটার সাথে। তো এখানে খাওয়ারের রুমে এসে যা দেখলাম, আমার ছোট ছেলের পছন্দের মতো খাবার খুব একটা নেই, তাই ক্রোসেন্ট আর মাফিন তুলে নিলাম। দেখি কি করে। টেবিলে 3 জনের খাবার চলে এসছে, আমার বর আর আমার 2 ছেলে। তো আমারটা কিন্তু এখনো ফাঁকা আছে। তো আমি এবার যাব খাবার পিক করতে। চলে এলাম কিচেনে। তো প্লেট হাতে তুলে নিচ্ছি, এবার পছন্দ মতো খাবার তুলে নেবো। তো নর্মালি এইসব খাবারগুলো আমার সবই পছন্দের, এগুলো পুরোটাই ব্রিটিশ ব্রেকফাস্ট। আর ওদিকে দেখুন কুক দাঁড়িয়ে আছে, ও সবকিছু গরম করে দিচ্ছে, মানে পুরোটাই গরম গরম, একদম ফ্রেশ ফ্রেশ। চলুন তুলে নিই। আমার প্লেটে কি কি খাবার দাবার পিক করলাম সেগুলোর সাথে আপনাদের একবার পরিচয় করে নিই। আমার প্লেটে রয়েছে সসেজ বেক বিনস, আর রয়েছে মাশরুম সতে করা, তার সাথে নিয়েছি পোচ এগ ফ্রাইড এগ দুটোই, আর নিয়েছি পটেটো হ্যাশ ব্রাউন। তাছাড়া একটা জুস নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা মাফিন আর 2 রকম ক্রোসেন্ট। ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম, এবার বেরোবো আমরা। দেখি আশেপাশে কোথায় কি আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো এবার বেরোনো যাক। আশেপাশে যেসব ভিউ পয়েন্ট গুলো আছে সেগুলো মোটামুটি একটা সিলেক্ট করে আর কি বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার ডান পাশে যেসব বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো সবই হোটেল, আর বাদিকে রয়েছে পার্কিং। আর ওই যে দূরে একটা হিল দেখা যাচ্ছে, ওদিকটাতেই আজকে আমরা যাবো। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম লেক রোডে। আর এই যে চারিদিকে সৌন্দর্যটা দেখেছেন, মানে চোখে লেগে থাকার মতো। চলে এলাম ডারেন্ট ওয়াটার ক্রো পার্কে। এই লেক ডিস্ট্রিক্টে ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য পপুলার প্লেস হলো এই কেসিক। কেসিকে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি, সুযোগ সুবিধা। এই যেমন ধরুন ট্রেল ওয়াক, বোট রাইড, সাইক্লিং, এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে খোলামেলা প্লে এরিয়া। আর আপনাদের মধ্যে কেউ যদি ক্যাম্পিং করতে ভালোবাসেন তবে ক্যাম্পিং এরিয়া রয়েছে, আর সাথে রয়েছে পিকনিক স্পটও। আর হ্যাঁ, কেউ যদি গলফ খেলতে ভালোবাসেন গলফ কোর্টও রয়েছে। তো একসাথে এত কিছু এক জায়গায়। এটা একটা লেক, যেটা সাউথ কেসিকে অবস্থিত। এটা কুইন অফ লেক বা কেসিক লেক নামেও পরিচিত। কেসিক টাউন সেন্টার থেকে মাত্র 10 মিনিট হাঁটার পথে এই লেকটা দেখা মিলবে। সুন্দর এই লেকটি বিশেষ করে ট্রেল ওয়াক আর বোট ট্রিপের জন্য বেশি পপুলার। তো যারা ট্রেল ওয়াক করতে ভালোবাসে তাদের জন্য এই লেকটা একদম আইডিয়াল। তো এবছর আমার বাচ্চা দুটো যেহেতু ছোট, তাই ভাবলাম ট্রেল ওয়াক বা সাইকেলিং এই দুটোর কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। তাই ভাবলাম তার থেকে ভালো যে বোট রাইড করি, তো বোট রাইডটাই বেছে নিলাম। ডারেন্ট ওয়াটারের এই বোট ট্রিপটা কিন্তু খুবই পপুলার। আমরা এখন ফোর শোর এই জেটিতে চলে এসেছি। তো এখান থেকেই আমরা বোটে করে পুরো রাইডটা করব। এটা 50 মিনিটের একটা রাউন্ড আর কি বোট ট্রিপ, যেটা 8টা জেটিকে টাচ করে। তো অনেক রকম টিকিটের অপশন আছে এই বোট রাইডে, কিন্তু আমরা যে ফ্যামিলি যে ডে টিকিটটা রয়েছে সেটাই আর কি কাটলাম। এই ফ্যামিলি ডে টিকিটের যে সুবিধাটা আমাদের মনে হয়েছে যে এই 8টা জেটির মধ্যে যে কোনো একটা জেটিতে আমরা হপ অফ করতে পারবো, আবার সেই জায়গাটা একটু নিজেদের মতো করে এক্সপ্লোর করে অন্য বোটে রিটার্ন করতে পারবো। সেই রকম প্ল্যান অনুযায়ী আমরা একটা বোটে চেপে বসে পড়লাম।
এসে অনেক বছর পর বোটে চাপার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে, আর আমার ছেলেরাও কিন্তু খুব খুশি। বোট ছুটে চলেছে সামনের দিকে, আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে, কিন্তু জল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদের দেখা দেখি আমরাও মাঝে একটা জেটিতে নেমে পড়লাম। ওই যে আমাদের বোটটা বেরিয়ে গেল নেক্সট জেটির উদ্দেশ্যে। চলুন আমরা এগোই। চারিদিকটা দেখুন কি সুন্দর, সবুজে সবুজ। আর আকাশটাও আজকে নীলে নীল, আর লেকের জলে তার শ্যাডো পড়ে লেকের জলটাও যেন নীল রং হয়ে উঠেছে। আর আজকের দিনটাও না রোদ ঝলমলে ভীষণ সুন্দর একটা দিন। তো এরকম সুন্দর একটা রোদ ঝলমলে দিন কিন্তু আমরা সহজে পাই না। তো আজকে খুব ভালো লাগছে এরকম সুন্দর একটা দিন পেয়ে। সারাদিনে বেশিরভাগ সময়টাই লেকের এদিক ওদিক কাটিয়ে চলে এলাম এবার হোপ পার্কে। পার্কে ঢোকার মুখেই এক ঝাঁক ফুলের দেখা মিলল। কেসি টাউন সেন্টার থেকে 2-3 মিনিট দূরেই রয়েছে এই হোপ পার্ক। এই হোপ পার্কে নানান রকম গেমস এর পাশাপাশি এখানে ক্যাফের ব্যবস্থা রয়েছে। তো ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি কত রকমের ভ্যারাইটি ফুলের গাছ, তবে এর মধ্যে 2-1টা নাম ছাড়া খুব একটা বেশি ফুলের কিন্তু নাম আমি জানি না। চারিদিকটা এত সুন্দর ঝকঝকে পরিষ্কার, আর তার সাথে এত সুন্দর করে ফুল গাছ সাজানো রয়েছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। ওই যে ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম গল্ফ কোর্টের কথা, এই যে সেই গল্ফ কোর্ট। তো এটাই বোধহয় টিকিট আগে থেকে কাটতে হয়, তো আমাদের সেটা জানা ছিল না। তো আজকে মনে হচ্ছে আজকে গল্ফ কোর্টটায় আমরা মানে জাস্ট ভিজিট করতে পারবো, কিন্তু খেলতে পারবো না। এখানে ক্রেজি গল্ফের সাথে রয়েছে নর্মাল গল্ফ, এছাড়া রয়েছে রিমোট কন্ট্রোল বোট। ডারেন্ট ওয়াটারের আদলে এখানে 2টি জেটিস আর 2টি আইল্যান্ড আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, খুব টায়ার্ড। স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে ডিনার করবো বলে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, সূর্য অস্ত যাবে যাবে করছে। তো এখন রাত 8:30টার মতো বাজে। চলুন তাহলে দেখা হচ্ছে রেস্টুরেন্টে। চলে এলাম ইন্ডিয়ান এক রেস্টুরেন্টে। তো জানি না এখানকার খাওয়া দাওয়া কেমন হবে, তবে এই এরিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে থাই রেস্টুরেন্ট, পিৎজা হাট বা আরো অনেক ধরনের রেস্টুরেন্ট। তবে আমরা আজ ভাবলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করব। তো চলুন ভেতরের দিকে এগোনো যাক।
অনেক কিছু আমরা অর্ডার করেছি, তো দেখেই বুঝতে পারছেন। তার সাথে প্রতিটা ডিশ ওয়েল ডেকোরেটেড, তাই জন্য খুবই টেম্পটেটিং লাগছে আর খেতে কিন্তু অসাধারণ। সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ লেগেছে আমার সিগলারের এই প্লেটটা, যেটা রয়েছে ট্যাম কারি। তাহলে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট জানিয়ে শেষ করছি আজকের আমার এই ব্লগটি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।